তাহলে আমরা এখন এতক্ষণ কি বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বললাম, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী হচ্ছে, যার বাংলা মানে হচ্ছে ঘটমান বা চলমান বর্তমান কাল। কাকে বলে বললাম, যেসব কাজ বা ঘটনা বর্তমান কালে হচ্ছে বা ঘটছে সেই সব কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কী কী থাকবে বাংলা যখন আমরা বলবো, তেছি, তেছো, তেছে, এইসব যোগ থাকবে। যেমন আমি ভাত খাইতেছি, আমরা স্কুলে যাইতেছি, সে বই পড়িতেছে, তারা ঘুড়ি উড়াইতেছে, সুরজিৎ গল্প করিতেছে, এই যে এইরকম যোগ থাকবে। ঠিক আছে, তেছি, তেছো, তেছে গঠনটা কী বলা হলো, প্রথম সাবজেক্ট, তারপর অ্যামিজার, দিয়ে ভার্বের সাথে আইনজি দিয়ে অবজেক্ট। এই অ্যামিজারটা তো আমরা শিখাইলাম, আয়ের পরে আম বসবে, উয়ের পর আর বসবে, ইউর পর আর বসবে, হিয়ের পর ইজ, সিয়ের পর ইজ। তাহলে এইটা শর্টে কী মনে রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার। এই দেখো, এই থার্ড পারসন যদি আমি এখানে আর একটা কিছু দিই, দ্য বয় ইজ, এটা থার্ড পারসন দিলাম, দ্য বয় ইজ। এই জায়গাটা দেখো, লক্ষ্য করো, এইখানে সবগুলো ইজ বসেছে, এই যতগুলো ইজ বসেছে এই জায়গাটা লক্ষ্য করো, থার্ড পারসন সিঙ্গুলার বলে কিন্তু ইজ বসেছে। যখন থার্ড পারসন পুরোর নাম্বার হয়ে যাচ্ছে তখন কিন্তু আর বসছে, যেমন দ্য বয়েস আর, দে আর। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাই থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, আর পুরোর হলে আর। আর আয়ের পরে আম বসবে, ইউর পরে আর বসবে। এবার এই যে ভার্বের সাথে যে আইএনজি যোগ, সেটা তো সবগুলো তো আইএনজি যোগ হয়, কিছু কিছু আইএনজি যোগের একটা নিয়ম আছে। যেমন প্রথম নিয়ম বলি, ভার্বের শেষে ই থাকলে, যদি ভার্বের শেষে ই থাকে সেক্ষেত্রে কী করবো, তাহলে এক নম্বর নিয়মটা কাকে নিয়ে, ভার্বের শেষে ই থাকলে কী করতে হয়, ই তুলে দিয়ে আইএনজি যোগ করতে হয়। তা কি বললাম, ভার্বের শেষে ই থাকলে ই তুলে দিয়ে আইএনজি যোগ করতে হয়। বোঝা গেল? তাহলে এক্সাম্পল কি দেখি, ধরো আমি একটা বললাম রাইট, একটা ভার্ব বললাম রাইট, শেষে কি আছে বলো তো, তাহলে যখন আইএনজি যোগ করবো কী হবে, ইটা উঠে যাবে, তাহলে কী হবে, WRITING। ধরো আমি আরেকটা বললাম লাইক মানে পছন্দ করা, LIK, কী হোক, তাহলে যখন আইএনজি যোগ করবো LIKING। ধরো বললাম লাভ, শেষে ই আছে, এবং প্রচুর ভার্ব আছে তার শেষে ই আছে, বলে শেষ হবো কিনা, দু তিনটা করে বলে যাচ্ছি। লাভ থেকে কী হবে, লাভিং। ঠিক আছে, বোঝা গেল? তাহলে শেষে ই থাকলে ইটা উঠে যাবে, দিয়ে আইএনজি যোগ হবে। এটা এক নম্বর নিয়ম। দু নম্বরে দেখি, ভার্বের শেষে ডবল ই থাকলে, দেখো কিছু কিছু ভার্বের শেষে ডবল ই থাকলে তখন কি করবে, যদি দুটো ই থাকে, একটা ই তো বললাম যে একটা ই থাকলে তখন তুমি ইটা তুলে দেবে, দিয়ে আইএনজি যোগ করবে। যদি দুটো আই থাকে তখন কী করবে, না দুটো আই থাকলে কিছু তো চলবে না, ভার্বের সাথে ডবল ই থাকলে ডবল ইয়ের সাথে আইএনজি যোগ করা হয়, তো দুটো ইয়ে থাকি যাবে, ডবল ইয়ের সাথে আইএনজি যোগ করা হয়। এটা কিন্তু তুলা চলবে না, যে একটাই তুলে দেবো এরকম কিছু ব্যাপার নয়, দুটো ই থাকবে তার সাথে আইএনজি যোগ হবে। যেমন দেখো ভার্বের শেষে দুটো ইর উদাহরণ বলি, ধরো বললাম ফ্লি, FLEE, ফ্লি মানে হচ্ছে পালানো, কী হবে, FLEE যেমন থাকছে সেরকম তো থাকেই যাচ্ছে, তার সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, আর একটা বলি ফ্রি, FREE, ফ্রি মানে মুক্ত করা, কী হবে, FREE যেমন আছে সেরকম থাকি যাওয়া, তার সাথে আইএনজি যোগ। এরকম প্রচুর ডবলই আছে। ঠিক আছে, দুটো একটা করে বলে চলে যাচ্ছি। ধরো হল এগ্রি, AGREE, এগ্রি, তাহলে কী হবে, AGREE যেমন আছে সেরকম থাকবে, তার সাথে আইএনজি যোগ হবে। এটা গেল ডবল ই নিয়ম। এরপর আরেকটা দেখো, ভার্বের শেষে যদি IE থাকে, বুঝো ভালো করে, ভার্বের শেষে যদি IE থাকে, অনেকগুলো আছে যেগুলো IE থাকে, তখন কি করবে,
দেখি কে বলতে পারো। ভার্বের শেষে যদি আই থাকে, অনেক অনেক ভার্ব আছে যেগুলো শেষে আই থাকে, তাহলে আই থাকলে কী করবে? আই থাকলে আইটা তুলে দিতে হবে, ওয়াই বসাতে হবে, আইন যোগ করতে হবে। তাহলে কী করবে? আই তুলে দিয়ে, আই তুলে দিয়ে ওয়াই বসিয়ে আইএনজি যোগ করা হয়। বোঝা গেল? তো ভার্বের শেষে যদি আই থাকে, আই তুলে দিয়ে ওয়াই বসিয়ে আইএনজি যোগ করা হয়। যেমন এক্সাম্পল বলি, ধরে বললাম ডাই, ডাই মানে কি? মারা যাওয়া। তো বললাম টাই, টাই মানে বাঁধা, ইজ আ ডাই, আই আছে। এবার ডাই থেকে কী হয়ে যাবে? ডাইং, ডি ওয়াই আইএনজি। লাই থেকে কী হয়ে যাবে? লাইং, এল ওয়াই আইএনজি। আরেকটা এক্সাম্পল বলি, ডাই, টাই, লাই, লাই মানে মিথ্যে কথা বলা, লাই থেকে কী হোক? লাইং, লাই থেকে লাইং। তো তিনটা হলো। আর একটা নিয়ম আছে, আইএনজি যোগ করা আর একটা নিয়ম আছে। তাহলে এই তিনটা তো বুঝতে পারলে। শেষে যদি ই থাকে, ইটা তুলে দিয়ে আইএনজি যোগ করতে হয়। শেষে যদি ডবল ই থাকে, ডবল ইয়ের সাথে আইএনজি যোগ করা হয়। শেষে যদি আই থাকে, আইটা তুলে দিয়ে ওয়াই বসিয়ে আইএনজি করা হয়। এরপরে আর একটা রয়েছে, দেখো উপরটা মুছছি, এইদের 4 নম্বর নিয়ম, ঠিক আছে? ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট ও তার আগে যদি একটি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কী করবে? মানে কিছু কিছু ভার্ব আছে দেখবে শেষটা হচ্ছে কনসোনেন্ট দিয়ে, শেষে একটা মাত্র কনসোনেন্ট আছে আর তার আগে একটা ভাওয়েল আছে। মানে শেষে কী হোক? ভাওয়েল কনসোনেন্টে শেষ হোক, একটা কনসোনেন্ট একটা ভাওয়েল থাকে, তাহলে কী করবে? এক্ষেত্রে কী করবে? কনসোনেন্টটা ডবল করতে হবে, কনসোনেন্টটি ডবল করতে হবে। একটা কনসোনেন্ট ছিল, সেই কনসোনেন্টটি দুবার লিখবে, কনসোনেন্টটি ডবল করে আইএনজি যোগ করা হয়। এটা এক্সাম্পলটা দেখলে ভালো বুঝতে পারবে। নিয়মটা কি বললাম? ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে আর তার আগে যদি একটা ভাওয়েল থাকে, তখন কনসোনেন্টটা ডবল করে আইএনজি যোগ করা হয়। যেমন দেখো এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে পারবে। ধরো বললাম আমি ক্যান্সেল, একটা ভার্ব বললাম ক্যান্সেল, ভালো করে বুঝো। ক্যান্সেল মানে বাতিল করা। এইখানে দেখো, এই যে ক্যান্সেল লিখলাম, এই এলটা হচ্ছে কনসোনেন্ট আর ইটা হচ্ছে কি? ভাওয়েল। আবার তার আগে আবার কনসোনেন্ট, তাহলে এই যে দেখো শেষে কি আছে? কনসোনেন্ট, তার আগে ভাওয়েল। শেষে যদি একটা কনসোনেন্ট, তার আগে একটা ভাওয়েল থাকে, কনসোনেন্টটা আমরা ডবল করব, তাই তো? দিয়ে কি শিখালাম? কনসোনেন্টটা ডবল করে আইএনজি যোগ করতে হবে। তাহলে শেষে যদি একটা কনসোনেন্ট থাকে, তার আগে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে কী হবে? কনসোনেন্টটা ডবল করে আইএনজি যোগ করতে হবে। তাহলে কী করতে হবে তোমাকে? ক্যান্সেল যেমন আছে লিখলে, এই এলটা ডবল হয়ে যাবে, দিয়ে আইএনজি যোগ। আর একটা এক্সাম্পল দিই, শেষে যেমন একটা কনসোনেন্ট আছে, ধর বললাম প্ল্যান, PLAN, প্ল্যান, প্ল্যান বললাম তো, এটা কী হবে? প্ল্যানটা কী হবে বলো? প্ল্যানিং। এই এনটা ডবল হয়ে যাবে, PLAN আর একটা এন, তার সাথে আইএনজি যোগ, প্ল্যান থেকে প্ল্যানিং। ধরো বললাম রান, RUN, রান, তখন কী যাবে? দেখো শেষে এন একটা কনসোনেন্ট, ইউ একটা ভাওয়েল। তাহলে দেখো ভালো করে বুঝো, শেষে দেখো তাকাও দিকে, এন একটা কনসোনেন্ট, তার আগে একটা ইউ ভাওয়েল। তা শেষে যদি একটা কনসোনেন্ট আর একটি ভাওয়েল থাকে, তখন সেই কনসোনেন্টটা ডবল হবে, আইএনজি যোগ হবে। এটা বড় ওয়ার্ড দিচ্ছি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এটা তো হলো, ধরো ট্রাভেল, TRAVEL, ট্রাভেল, তাই তো? ট্রাভেলের শেষে দেখো একটা কনসোনেন্ট রয়েছে, তার আগে একটা ভাওয়েল, তাহলে ট্রাভেলটা কী হয়ে যাবে?
VELLING, বুঝা গেল জিনিসটা? তারপর কনসোনেন্ট ভাওয়েল, এখানে কনসোনেন্ট আবার ভাওয়েল আবার কনসোনেন্ট, তাহলে শেষে থাকবে CVC, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এরকম থাকবে। তাহলে এগুলো হচ্ছে আইএনজি যোগ করার নিয়ম। তারপর এক্সাম্পল তো বললাম, ঠিক আছে, লিখে নাও তারপর।